হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমরা এই কিউট ডাকলিংটা আঁকি। তো ফার্স্টে আমি একটা কাগজের পেন্সিল নিয়ে নিছি এবং এটার বেসিক স্ট্রাকচারটা আঁকা শুরু করছি। এজন্য প্রথমে সার্কেল এঁকে নিতেছি দুইটা। একটা হলো মাথা আর আরেকটা হলো শরীর। পরে এগুলাকে জয়েন করে দেব। অ্যান্ড ডানাগুলো আঁকার জন্য আরেকটা সার্কেল আঁকতেছি, একটু লম্বা টাইপ। তো এভাবে আমি এটার বেসিক স্ট্রাকচারটা এঁকে যেসব এক্সট্রা লাইন ছিল সেগুলো রাবার দিয়ে মুছে দেব। অ্যান্ড এরপরে এর মাথায় একটা ক্যাপ পরায় দেব যাতে এটাকে একটু দেখতে কিউট লাগে। তো ক্যাপটা সুন্দর করে এঁকে নেব এভাবে, এবং ক্যাপের মধ্যে কিছু ভাঁজ দিয়ে দেব। এরপরে হাঁসটার ঠোঁট আঁকবো। ঠোঁটের পরে এর চোখগুলা এবং সাথে এটার শেপটা একটু ঠিক করব, আর পাগুলা আঁকবো এবং ডানার পাশে যে ছোট ছোট ফেদারগুলা থাকে সেগুলা দিয়ে দিব। তো যেখানে যেখানে আমার ভুল হচ্ছে আমি রাবার দিয়ে মুছে আবার ঠিক করে নিতেছি। অ্যান্ড সবার লাস্টে এটার পাটা আঁকবো। এখন এটাকে তেমন ভালো না লাগলেও রং করার পর আর শেডিং করার পর অনেক ভালো লাগবে। তো আমার হাঁসটা আঁকা শেষ। এখন আমি মার্কার দিয়ে এটাকে আউটলাইন করে নেব। সত্যি বলতে এই পার্টটা অনেক স্যাটিসফাইং ছিল। মার্কার দিয়ে আমি আউটলাইনগুলো ড্র করে নিতেছি। তো মার্কার দিয়ে এঁকে নেওয়ার পরে আমি একটা পেন্সিল কালার নিয়ে নিচ্ছি, কালো কালারের। এটা ফেভার ক্যাস্টেলের পেন্সিল কালারগুলি। তো ওগুলা দিয়ে আমি ট্রাকটার এখানে শেডিং করে নিতেছি, যেখানে যেখানে ছায়া পড়বে সেগুলা। যে কোনো ছবি আঁকাতে শেডিং করলে আস্তে আস্তে ছবিটা আরও সুন্দর হয়, আরও জীবন্ত মনে হয়। সো আমি এখানে ব্ল্যাক কালারটা দিয়ে এখানে শেডিং করে নিতেছি। এরপরে আবার এমনি নর্মাল পেন্সিল দিয়েও কিছুটা শেডিং করে নিব, এরপরে কালারটা করব। তো যেদিকে যেদিকে ছায়া পড়ার কথা সেখানে সেখানে আমি ব্ল্যাক কালারটা দিয়ে শেডিং করে নিচ্ছি। নিচে আমি নর্মাল পেন্সিল দিয়ে শেডিং করতেছি। এরপরে সেই ফেভার ক্যাস্টেলের একই রঙগুলো দিয়ে আমি রং করে নিতেছি। যদিও কালারগুলো তেমন ভালো ছিল না, আমি এ ধরনের কালার ইউজ করি না, এটা আমি আমার বোন থেকে নিয়েছি। তো আমি এটার ক্যাপটা গ্রিন কালার করে নিতেছি। তো সবশেষে আমার ডাকটা রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ এভরিওয়ান।